এই পচা ডোবায় যদি আমি মাছ চাষ করি তাহলে কেমন হয়? পচা ডোবায় আবার মাছ চাষ হয় নাকি? এই ডোবায় কোনো মাছই হবে না। পানির যা গন্ধ বের হয়েছে না। ও মা গো, এত বড় বোয়াল হয়েছে এই পচা ডোবায়। এই এই যে তোমার চাষের বল জামাই খেয়ে ফেলবে। শেষ ভালো যার সব ভালো তার। হারান নে এই কদিনের পয়সা। শোন, এখন থেকে আর তেমন কোনো কাজ নেই। আচ্ছা কর্তা, ঠিক আছে। তাহলে কি আমি আর আসবো না এখন? আর না, তোর আর 2-3 দিন আসার দরকার নেই। আর যদি দরকার পড়ে তাহলে আমি খবর পাঠাবো। আচ্ছা কর্তা, ঠিক আছে। আমি তবে এখন চললাম, দরকার পড়লে খবর দিয়েন। না, এভাবে তো আর সংসার চলছে না। কর্তার বাড়িতে কাজ করে যে কয়টা পয়সা পাই তা দিয়েও তো ঠিকঠাক মতো বাজার খরচও করতে পারি না। যদি কর্তার বাড়ি কাজের পাশাপাশি নিজের বাড়তি কিছু করতে পারতাম তাহলে হয়তো এত কষ্ট থাকতো না। আরে মহেশ যে, এই সময় মাথায় এত বড় হাড়িতে করে কি নিয়ে যাচ্ছিস রে? আর বলো না হারান্দা, সেই কতদিন হলো পুকুর পরিষ্কার করে রেখেছি যে মাছ ছাড়বো। এ কাজ ও কাজ করে আর সময় হয় না। আর ওইদিকে আবার পানা হচ্ছে পুকুরে, তাই আর দেরি না করে মাছের পোনা কিনে নিয়ে এলাম। তাহলে তো ভালোই, এবার নিজে নিজে মাছ চাষ করবি। তাই বরং ভালো, কাজের পাশাপাশি নিজে কিছু করা অনেক ভালো। হ্যাঁ গো হারান্দা, তাই তো নিয়ে যাচ্ছি। আর পুকুরটাও অযথা পড়ে আছে। আচ্ছা রে, ঠিক আছে, যা তবে। ভারী হাড়িটা নিয়ে দাঁড়িয়ে আমার সাথে কথা বলছিস? যা যা, তাড়াতাড়ি যা। কি গো, তুমি কখন এলে? আর এভাবে কেন বসে আছো? শরীর খারাপ লাগছে? না গো মালতী, আমার কিছু হয়নি, শুধু বসে চিন্তা করছিলাম। কেন গো, কিছু হয়েছে? মোড়ল মশাই কি তোমাকে কিছু বলেছে নাকি? না না, কর্তা কিছু বলেনি। ভাবছি এভাবে আর কদিনই বা চলবে। কর্তার বাড়িতে কাজ করে যা পয়সা পাই তা দিয়ে তো আমাদের ঘরের বাজারও ঠিকমতো করতে পারি না। যদি আমাদের জমি জমা থাকতো তবুও সেখানে চাষবাস করতে পারতাম, সেই উপায়টাও তো নেই। তুমি এসব নিয়ে চিন্তা করছো? এইসব নিয়ে ভেবে কি কোনো লাভ আছে বলো? যা করার উপায় নেই তা নিয়ে ভেবে কি করবে বলো? সংসারটা তো চালাতে হবে নাকি? এই যে কর্তা কদিন কাজে যেতে না করলো, সে কদিন কি করে চলবো তা ভাবতে তোমার মাথা ফেটে যাচ্ছে। আহা, এইসব নিয়ে এত ভেবো না। সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখো। তিনি নিশ্চয়ই কোনো না কোনো উপায় ঠিক বের করে দেবেন। যতবার অভাবে পড়েছো সৃষ্টিকর্তাই কোনো না কোনো পথ দেখিয়েছেন। জানি না গো, কিচ্ছু জানি না। আমার মাথা যে আর একদম কাজ করছে না, কি করব আমি? এইসব না ভেবে যাও তো যাও, ঘরের পেছনে যে লাউয়ের জাংলাটা আছে সেখানে দেখলাম বেশ কটা কচি লাউ হয়েছে, কিন্তু পচা ডোবার উপরে হওয়ায় সেগুলো আমি আনতেও পারছি না। ওখান থেকে দুটো কচি দেখে লাউ নিয়ে এসো তো, রান্না করব। আচ্ছা ঠিক আছে, দাও দেখি কাঁচিটা দাও, আমি গিয়ে নিয়ে আসছি। এদিকে সন্ধ্যাও হয়ে আসছে। তিন্নিমা কোথায়? ও ঘরে বসে পড়ছে, পড়ার জন্য খুব বকেছি। আচ্ছা, ও তাহলে পড়ুক, আমি লাউ নিয়ে আসছি। ইস, কি গন্ধ এদিকটায়! বাহ, এই লাউ গাছে তো দেখছি বেশ ভালোই লাউ ধরেছে। আমি তো এতদিন খেয়ালই করিনি। মালতী পারেও বটে। আচ্ছা যাই, এই ডোবায় না নামলে আবার এগুলো আনতে পারবো না। হারান ডোবায় নেমে লাউ কেটে ওপরে ওঠে। ডোবার দিকে তাকিয়ে ভাবতে লাগলো, আচ্ছা, এই পচা ডোবায় যদি আমি মাছ চাষ করি তাহলে কেমন হয়? ডোবাটাও ভালোই বড় আর গভীর আছে। যদি এটা পরিষ্কার করা হয় তাহলে মাছ চাষের জন্য একদম উপযুক্ত হবে। হ্যাঁ, তাই মনে হচ্ছে ভালো হবে। দেখি মালতীর সাথে এই নিয়ে একবার কথা বলে দেখব।
আচ্ছা মালতী, ঘরের পেছনে যে ডোবাটা আছে সেখানে যদি মাছ চাষ করা হয় তাহলে কেমন হবে বলো তো? মাথাটা কি তোমার গেল? ওই পচা ডোবায় কি মাছ চাষ হবে? হ্যাঁ, এত নোংরা আবর্জনা সেখানে, সেগুলোর ভেতর একটাও তো মাছ জীবিত থাকবে না। না না, সেগুলোর মধ্যে কেন মাছ চাষ করতে যাব আমি? বলছিলাম ডোবায় যে ময়লা আবর্জনা আছে সেগুলো পরিষ্কার করে তাতে ভালো জল দিয়ে তারপর মাছ চাষ করব। মা, বাবা কিন্তু অনেক ভালো একটা চিন্তা করেছে। পুকুরটা তো পড়েই আছে, চারদিক আগাছাতে ভরে আছে। তার থেকে ভালো ওগুলো সাফ করে কিছু একটা করা। না না না, তার দরকার নেই বাপু, অযথা কষ্ট করবে। যেভাবে আছে সেভাবেই থাকুক। আরে একবার চেষ্টা করে দেখতে তো আর ক্ষতি নেই, তাই না? আমি কাল সকাল সকাল কাজে লেগে পড়ব। হ্যাঁ বাবা, আমি তোমায় সাহায্য করব। তোমরা বাপ বেটি যেভাবে জেদ ধরেছো, ওইটা আমি না করলেও লাভ নেই। তোমায় যদি এখন আমি 1000 বার না করি তুমি তাও শুনবে না। তাই তোমার যা ভালো মনে হয় তাই করো। পরে আমার কাছে এসে আবার বলো না যে মালতী তুমি যা বলেছো তাও ঠিক ছিল। তিন্নি, শুয়ে পড় দেখি, রাত অনেক হলো। খুব ভোরে নেমে পড়েছি, পানির যা গন্ধ বের হয়েছে না, কচুরি পানাগুলো একদম পচে শেষ হয়ে গেছে। আর নেমে যখন পড়েছি সাফ করবই। মা, ও মা, বাবা কোথায় গো? সকাল থেকে বাবাকে দেখতে পাচ্ছি না যে। এ ছি, কি বিশ্রী গন্ধ আসছে। এমন গন্ধ কোথা থেকে আসছে মা? সে তোর বাপকে গিয়ে জিজ্ঞেস কর, ঘরের পেছনে কি করছে গিয়ে দেখ। তিন্নি, কি করছিস রে? চল আমরা খেলি। কদিন যা বৃষ্টি হলো, আমরা তো খেলতেই পারিনি। আগে চল আমাদের ঘরের পেছনে যাই, বাবা কি করছে গিয়ে দেখি। ও জেঠু, তুমি এই পচা ডোবায় কি করছো গো? কি গন্ধ ছুটেছে! আর বলিস না রে মা, এই পচা ডোবায় তো জেঠু মাছ চাষ করবে রে, তাই এই ডোবা পরিষ্কার করছি। কি বলছো গো? এই পচা ডোবায় কি আর মাছ বাঁচবে? তোমরা শুধু শুধু কষ্ট করছো। কথায় আছে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। পচা ডোবা তো কি হয়েছে রে মা, পরিষ্কার করে দেখি কোনো লাভ হয় কিনা, এমনিতে তো পড়ে আছে। তবে তুমি ডোবা পরিষ্কার করো, আমি তিন্নিকে নিয়ে খেলতে যাই। ঠিক আছে মা, যা তোরা, বেশি দূর যাস না আবার। হারান্দা, ও হারান্দা, এই বাজার যাবে নাকি? কি হারান্দা, তোমার শরীর এত কাঁদা কিসের? কি করছিলে? আর পচা গন্ধ যে আসছে। না রে পাচু, আজ আর বাজার যাব না। আর বলিস না, ঘরের পেছনে পচা ডোবাটা আছে না, সেটাই পরিষ্কার করলাম। সে কি, তুমি আবার পচা ডোবা পরিষ্কার করতে গেলে কেন? ওটা অনেকদিন থেকে নোংরা পচাতে ভরা আছে। পরিষ্কার করলে কি আর নোংরা থাকে রে পাচু? মাছ চাষ করবো ভাবছি, আমার তো আর পুকুর নেই, তাই ডোবাটা পরিষ্কার করলাম। ভালোই বড় আর গভীর আছে, ভাবলাম সেখানেই মাছ চাষ করব। তুমি কি পাগল হয়ে গেলে নাকি গো হারান্দা? পচা ডোবায় কেউ কখনো মাছ চাষ করে? আমার তো মনে হচ্ছে তোমার মাথা খারাপ হয়ে গেছে, মাছ তো একটাও বাঁচবে না। তোমার দাদাকে বোঝাও, আমার তো মনে হচ্ছে সত্যি সত্যি ওর মাথাটা গেছে। কত করে না করলাম যে করো না করো না, কোনো লাভ হবে না, কিন্তু কে শোনে কার কথা? বৌদির কথা শোনার দরকার ছিল তোমার হারান্দা।